থাপ্পড় দিলেন 4 বার। একটু পরপরই যেন শাবনূরকে গাড়ি চালায় দিল আগুন দিয়ে। তারা করছে এবং শাবনূর রাস্তা দিয়ে দৌড়াইতে আছে। এই সময় মান্না এসে শাবনূরকে বাঁচালেন। আমি তোমাকে বিয়ে করেছি তোমার অহংকারের পূর্ণ মাটি। মান্না শাবনূরকে দৃশ্যটি দেখুন, রহস্যটা কি। শাবনূরকে গুন্ডা আমাজনের পক্ষে সবকিছু করা সম্ভব না একথা মৌসুমীকে বললেন নায়ক মান্না। কেনই বা বলল এবং আমিন খান পিছন থেকে মান্নাকে ধাক্কা দিয়ে বলল, কিসের বিয়া এবং কেনই বা আমাদেরকে যেতে হবে। মৌসুমী বলল, কিসের বিয়া এবং কেন যাব, এই বলে চলে গেলেন। মৌসুমীর অভিনয় দুর্দান্ত এবং গানে কণ্ঠ দিয়েছেন আয়ুব বাচ্চু এবং কনক চাপা। একই মাটি গড়া যেন দুইজনারই দেহ, বিধি ছাড়া পার করিতে পারবে না আর কেহরে। এই গানটি জনপ্রিয় হয়েছিলেন এবং আয়ুব বাচ্চুর কণ্ঠে অসাধারণ গানটি ফুটে উঠেছিলেন। পর্দায় ঠোঁট মিলিয়েছেন আমিন খান এবং মৌসুম। মান্নার অভিনয় আপনাদের কাছে কেমন লেগেছেন এই ভিডিও চলাকালীন কমেন্টস করে এবং সাবস্ক্রাইবার করে জানিয়ে দেন আপনাদের মতামত। বাংলা সিনেমার অন্যতম নেক্সট সুপারস্টার নায়ক মান্না ব্যবসা সফল এবং বক্স অফিস হিট হিসাবে পরিচিত 10টি জনপ্রিয় ছবি নিয়ে আজকের আলোচনা। এই ভিডিওতে দেখতে পারবেন কেন মান্না এই 10টি ছবিতে ব্যবসা করেছিলেন এবং কেমন পরিচিত ছিলেন। সম্পূর্ণ চলুন শুরু করা যাক। নায়ক মান্নার ব্যবসা সফল 10টি ছবি। 1 নম্বরে রয়েছেন আম্মাজান, 1999 সালে মুক্তিপ্রাপ্ত মান্নার ক্যারিয়ারের সর্বকালের অন্যতম সুপারহিট আবেগঘন মা ছেলের গল্প। এই ছবিটি কাজী হায়াত পরিচালিত এবং ডিপজল প্রযোজনায়। এই ছবিটি ব্যাপক ব্যবসা সফল করেছে এবং রাতারাতি মান্নাকে সুপারস্টারের তকমা লেগে দেয়। তার থেকে শুরু হয় মান্নার গল্প এবং পথ চলা। দ্বিতীয়তে ডাঙ্গা, 1991 সালে। এটি একটি অ্যাকশন ধর্মীয় ছবি। মান্নাকে মাস অ্যাকশন হিরো হিসাবে প্রতিবাদ করতে দেখা যায় এই ছবিতে। নাম্বার 3, লাঠি, 1995 সালে। গ্রাম প্রেক্ষাপটে শক্তিশালী অ্যাকশন ও সংলাপ। এই ছবিটি ব্যাপক গ্রামগঞ্জের দর্শকরা ব্যাপক সাড়া ফেলেছিলেন এই ছবিতে এবং ছবিটি হাউসফুল দর্শক দেখেছেন। নাম্বার 4, কাবুলিওয়ালা, 2006 সালে। রবীন্দ্রনাথের গল্প অবলম্বন করে মান্নার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিলেন এবং ছোট্ট মেয়ে দিঘিকে নিয়ে এই ছবিটি অনেকটাই ফুটে উঠেছিলেন এবং মান্না কাবুলিওয়ালার ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং অভিনয়ে ডায়লগ এবং ডেলিভারিগুলা খুব সুন্দর হয়েছিল। নাম্বার 5, মায়ের অধিকার, 1996 সালে। মা সন্তান সম্পর্কের উপর নির্ধারিত ব্যবসা সফল ছবি এটি। 6 নম্বরে গরিবের বন্ধু, 1997 সালে। সামাজিক এবং অ্যাকশন ধরনের ছবি সাধারণত দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন এই ছবিতে। নাম্বার 7, স্বামী স্ত্রীর যুদ্ধ, 2000 সালে মুক্তিপ্রাপ্ত। পারিবারিক দ্বন্দ্ব ও সামাজিক বার্তা বাণিজ্যিকভাবে সফল হয়েছিলেন এই ছবিতে। শাবনূর বিপরীতে এবং মৌসুমী দুর্দান্ত অভিনেত্রী দুইজনকে নিয়ে মান্না স্বামী স্ত্রীর যুদ্ধ ছবিটি মুক্তি দেয়। এতে ব্যাপক সাড়া পড়েছিলেন এবং ব্যবসা সফল ছবি। নাম্বার 8, জীবনের চেয়ে প্রিয়, 1999 সালে। এই ছবিটি একটি রোমান্টিক অ্যাকশন ধাঁচের হিট ছবি। এটি ব্যাপক সাড়া পেয়েছিল। নাম্বার 9, বুকের ভিতর আগুন। বুকের ভিতর আগুন এই ছবিটি আসলে সালমান শাহ, কিন্তু ছবিটি ব্যাপক হিট পেয়েছিল। অ্যাকশন ধাঁচের হিট ছবি। টানা হাউসফুল চলছিলেন এই ছবিতে। নাম্বার 10, দেশপ্রেমিক, 2001 সালে। দেশপ্রেম নিয়ে কতটুকু দেশপ্রেম থাকলেই তার জীবনটাকে উৎসর্গ করে দিতে পারে এই ছবিটি না দেখলে কখনোই বুঝতাম না। বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি এবং দখলবাজকে নিয়েই এই ছবিটি। দেশের জন্য প্রেম থাকলে মানুষ কতটুকু ত্যাগ করতে পারে এই ছবিটি না দেখলে কখনোই বুঝতাম না। মান্নার সর্বকালের সেরা এই 10টি সিনেমা ব্যাপক সাড়া পড়েছিলেন এবং এই ছবিগুলোতে মান্না অনেকটাই ব্যবসা করেছিলেন এবং জনপ্রিয়। আজও দর্শকরা এই ছবিগুলো দেখে। চলচ্চিত্রের অঙ্গনে মান্না এককভাবে 300+ ছবি করেছেন এবং 300+ ছবিগুলোর মধ্যে এই ছবিগুলো অনেকটাই ভালো করেছিলেন। আপনাদের মতামত কি? এই ছবিগুলোর মধ্যে আপনাদের কাছে কোনটি বেশি ভালো লেগেছে এবং কোন ছবিটি ব্যবসা সফল বেশি করেছিলেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং নায়ক মান্নার ভক্ত যদি হয়ে থাকেন অবশ্যই কমেন্টে 1 লাইন লিখে যাবেন আপনারা এরকম ভিডিও আরো দেখতে চান কিনা এবং কি ছবি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির
হাজির হব। অবশ্যই কমেন্টসে সাজেস্ট করে যাবেন। সকলকেই HK1 বাংলা মুভি এই চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। মানুষের বন্ধু নাম আমার টোকাই রংবাজ। ভোটটা কিন্তু বড় গাড়ি মার্কায় দিবা, না দিলে বিষ। টোকাই রংবাজ এই ছবিটি বাংলাদেশের এক প্রেক্ষাপটে ইতিহাস করেছেন টোকাই রংবাজ। কেন টোকাই হলো সমাজের মানুষের অবহেলা এবং নিপীড়িত, যে ছোটবেলা থেকেই সে লোকজন তাকে টোকাই বলে গালি দিত এবং তাকে বলতো বেজর মা, তার কোনো জন্মের ঠিক নাই। সেই কথায় তিনি লেখাপড়া করতে গেলে তার বাবার পরিচয় লাগে, কিন্তু স্কুলে তার বাবার নাম দিতে না পেরে তাকে স্কুল থেকে ভর্তি করে না নিয়ে বের করে দেয়। ধীরে ধীরে ঢাকা শহরের অলিগলি ঘুরে সন্ত্রাসের তাস তৈরি করেন এবং হয়ে যায় এক ভয়ঙ্কর। টোকাই রংবাজ হাতে তুলে নেয় অস্ত্র এবং কিশোর গ্যাং পুরো ঢাকা শহর নিয়ন্ত্রণ করে। আর নিয়ন্ত্রণের বড় বড় রাজনীতিবিদ তাদেরকে ভাড়া করে মিটিং মিছিল ভাঙচার করার জন্য এবং ইলেকশনের বিরোধী দলকে দমন করার জন্য বোমা হামলা মতন জঘন্য কাজ করে থাকেন। তিনি টাকার বিনিময়ে সম্পূর্ণ কাজ করে দেন এবং তাদের জীবন এবং জীবিকার নির্ভর করে তাদের টোকাই রংবাজের টাকা দিয়ে। আমরা সমাজের মানুষগুলো আজ রয়ে গেলাম, কিন্তু টোকাইরাও কিন্তু মানুষ। আমরা ভুলে গেছি এই পৃথিবীতে সবার বাঁচার অধিকার আছে, কিন্তু বড়লোক যারা তারা টাকার অহংকারে নিচু জাতের মানুষগুলোকে কখনোই মানুষ মনে করে না, আর কখনোই তারা ভালোবাসে না। শুধু বড়লোকরা জানে কিভাবে অবৈধ সম্পদ কামাই করব, কিন্তু তারা জানে না একদিন টোকাইরা হয়ে যায় অস্ত্র হাতে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, খুন খারাপি, ধর্ষণের মতন জঘন্য কাজে জড়িত হয়। আইন শৃঙ্খলা বাহিনী এবং অনেকটাই টাফ হয়ে যায় তাদেরকে শৃঙ্খলায় আনার জন্য, কারণ তাদেরকে কেউ কর্মস্থান এবং চাকরি দিয়ে সাহায্য করে না। তারা পেটে ক্ষুধার জ্বালায় সন্ত্রাসীর পথ বেছে নেয়, হয়ে যায় টোকাই রংবাজ। আজ আমরা সেই গল্পটি নিয়ে এসেছি বাংলাদেশের প্রেক্ষাপটে। রাজীব এবং মান্না। রাজীবের মা ডলি জহুরের কে একদিন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে তার সঙ্গে অবৈধ সম্পর্ক করে এবং সম্পর্ক করার পরে তিনি তার গর্ভে সন্তান আসে এবং ডলি জহুর যখন রাজীবকে বলে, তুমি আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছ কিন্তু বিয়ে করতেছ না, আজকাল এভাবে আমাকে ঘুরাইতেছ কেন? তোমার আবার মিলামিশার ফসল আজ আমার পেটে, আমি গর্ভবতী। এই কথা রাজীব শুনে ডলি জহুরকে লাথি মেরে দোতলায় থেকে সিঁড়ি বয়ে বয়ে পড়েন ডলি জহুর এবং রক্ত মাখা শরীরে হাত দিয়ে রক্ত তার সিঁড়িতে লেপে দিয়ে বলে, আজ আমি যাচ্ছি, কিন্তু একদিন আমার এই সন্তানকে তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং স্বীকৃতি দিতে হবে। সেই কথাটি ধীরে ধীরে তিনি তার ছেলেকে বড় করলেন এবং হয়ে গেলেন ঢাকায় শহরের ত্রাস এবং রংবাজ পরিণত। সেই আজ আমরা দেখব, চলুন শুরু করা যাক। মেগাস্টার নায়ক মান্না অ্যাকশন এবং সামাজিক প্রতিশোধমূলক ড্রামা। 90 দশকে ঢালিউডের ডার্লিং মাস্ট অ্যাকশন ধর্মীয় চলচ্চিত্র নিয়ে আজকে কথা বলবো। সংক্ষিপ্ত কাহিনী এবং শক্তিমান অভিনেতার বর্ণনা। মান্না একজন পথ শিশু, সমাজের চোখে টোকাই। ছোটবেলা থেকে অবহেলা, অপমান আর বেঁচে থাকার লড়াই তার নিত্য সঙ্গী, কিন্তু তার ভিতরে আছে ন্যায় এবং অন্য
অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের আগুন। এক সময় সে বুঝতে পারে সমাজের বড় বড় ক্ষমতাবান মানুষ আসলে অপরাধী। তখন সে হয়ে ওঠে রংবাজ, অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদী শক্তি। এলাকার এক প্রভাবশালী সন্ত্রাসী ব্যবসা ভিলেন গরিবদের জমি দখল, চাঁদাবাজি আর খুন খারাপের মাধ্যমে রাজত্ব চালায়। সে সময় এই দৃশ্যটি দেখে পথ শিশু এক প্রতিশোধের আগুন চোখে দাউ দাউ করে জ্বলে। সে সেখান থেকেই প্রতিজ্ঞা করেন, আমি এই সমাজের নিকৃষ্ট মানুষগুলোকে আমি শায়েস্তা করব। সে ধীরে ধীরে কিশোর গ্যাং গঠন করেন এবং হয়ে যায় সন্ত্রাসীর গডফাদার এবং অন্যায়ের প্রতিবাদী যুবক হয়ে যায় টোকাই রংবাজ। ছোটখাটো এবং প্রতিশোধ করেই পরে সরাসরি যুদ্ধে নেমে পড়ে। একজন শিক্ষিত ভালো পরিবারের মেয়ের সঙ্গে মান্নার পরিচয় হয়। মেয়েটি প্রথমে তাকে অবহেলা করলেও পরে তার সাহস এবং মানবিকতা দেখে ভালোবাসতে শুরু করে। এই প্রেম কাহিনী সিনেমা ইমোশন এই নিয়েই গল্পটি শুরু করছি, চলুন দেখে নেই। ভিলেন মান্নার কাছে কাউকে হত্যা এবং অপমান করার জন্য মান্নাকে টাকা দিত। এই ঘটনা মান্না পুরোপুরি বদলে দেয়। সে প্রতিবাদ আগুন জ্বলে ওঠে। শেষে বিশাল অ্যাকশন সিনেমা, ডায়লগ, মারামারি, আবেগ সব মিলিয়ে মাস্টার মাইন্ড হলিউড স্টাইলিং মাখা করেছেন। এই মুভিটি দর্শক জনপ্রিয়তা হয়েছেন এবং ব্যবসা সফল। একজন টোকাই যেন সমাজের চোখে ছিল অবহেলা আর প্রতিফলিত, কিন্তু সে টোকাই হয়েও সবচেয়ে ভয়ঙ্কর রাজত্ব। আজ আমরা মান্নার টোকাই রংবাজ সিনেমার অজানা গল্প শুনব। দারিদ্র এবং অপমান, সমাজের নিষ্ঠুরতা, অবহেলা বর্ণনা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো প্রথম ফার্স্ট এক। আমি টোকাই হতে পারি কিন্তু অন্যায় এবং প্রশ্রয় দেব না। মানুষের কষ্ট কখনোই মেনে নেব না। আবেগ।